বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাল্লাতুল কারির এটা ষষ্ঠ পর্ব। আমরা 16 নম্বর উসুল থেকে শুরু করব। আল কিরাআতু বিগাইরি মা ফিল মুসহাফ আল্লাযী জামাআহু আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই মুসহাফের মধ্যে যা নাই, ওই মুসহাফ ওই মুসহাফের মধ্যে যা আছে সেটা ছাড়া অন্য কোনো কিরাত যদি তেলাওয়াত করে, তো যাকারা বাদুল মাশাইখ আন্নাহু ইযা ক্বারাআ বিগাইরি মা ফিল মুসহাফিল মারুফ মা লা ইউআদ্দি মানাহু তাফসিদু সালাতুহু। কিন্তু এমন কিরাত পড়লো যেই কিরাত মানে স্বীকৃত যেই মুসহাফে ওসমানীর ওই অর্থ কি করে না, আদায় করে না, তাহলে তাফসিদু সালাতুহু বিল ইত্তিফাক নামাজ নষ্ট হয়ে যাবে। ইযা লাম ইয়াকুন দুআআন ওয়ালা সানাআন ফি নাফসিহি, মুসহাফে ওসমানের বাইরে থেকে যেটা পড়লো ওইটা যদি দোয়া হিসাবে গণ্য করা যায়, ওইটা যদি সানা হিসাবে অথবা তাসবিহ হিসাবে গণ্য করা যায়, তখন আবার নামাজ নষ্ট হবে না। কিন্তু এটা যদি কোরআনের বাইরে এমন কোনো কথা দেখা যাচ্ছে, বিধান সম্পর্কিত কোনো কথা যেটা সানা হইতে পারে না, যেটা দোয়া হইতে পারে না, যেটা তাসবিহ হইতে পারে না, তাহলে নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আর ওয়াইন করাআ মা ইউআদ্দি মানাহু, আর গায়রে মুসহাফি ওসমানী থেকে তেলাওয়াত করলো কিন্তু সেটা মুসহাফি ওসমানীর মানা আদায় হলো, কিছু লফজান ভিন্ন আছে। ফাআলা কওলিহিমা, এখানে তরফাইনের মাযহাব অনুযায়ী লা তাফসুদু, নামাজ নষ্ট হবে না। ওয়া আলা কওলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তাফসুদু। ওয়াস সহিহু মিনাল জাওয়াবি ফি হাযা আন্নাহু ইযা ক্বারাআ বিমা ফি মুসহাফ ইবনে মাসউদ আও গায়রিহি লা ইউতাদ্দু বিহি মিন কিরাআতিস সালাহ। এটা নামাজের ওই যে মা তাজুজু বি সালাহ, নামাজের মধ্যে ফরজ পরিমাণ কিরাত, অজীব পরিমাণ কিরাত, ওই কিরাতের জন্য কিন্তু কি হবে না, যথেষ্ট হবে না। বুঝতে পেরেছেন? লা ইউতাদ্দু বিহি মিন কিরাতিস সালাহ আম্মা সালাতু ফালা তাফসুদ। কিন্তু কিরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে যদি পড়া হয় তাহলে নামাজ কি হবে না, নষ্ট হবে না। হাত্তা লাউ ক্বারাআ মা যালিকা শাইআন মিম্মা ফি মুসহাফিল আম্মা, তো মুসহাফি ইবনে মাসউদ থেকে পড়লো, আবার মুসহাফি ওসমানী থেকেও পড়লো, আর মুসহাফি ওসমানী থেকে ফরজ এবং ওয়াজিব পরিমাণ কিরাত সে পড়লো, তাহলে নামাজ কি হবে? দেখেন, নামাজের ফরজ এবং ওয়াজিব পরিমাণ কিরাত মানে কি? নামাজের ফরজ পরিমাণ কিরাত হলো সূরা ফাতিহা সহ, যদি ছোট আয়াত হলে 3 আয়াত আর বড় আয়াত হলে 1 আয়াত। এটা অনেকেই বলে যে 30 অক্ষর। দেখেন, 30 অক্ষরের কয়েকটা, এটা সবাই এটা স্বীকার করেন না। মোট কথা, মানুষ যেটাকে বড় আয়াত মনে করে এরকম একটা আয়াত, অথবা মানুষ যেটাকে ছোট আয়াত মনে করে এরকম ছোট 3 আয়াত, সেটা 30 অক্ষরের বেশিও হইতে পারে। বুঝতে পেরেছেন? বাকি অনেক কিতাবে আছে 30 অক্ষর। কমপক্ষে একটা নামাজ সহি হওয়ার জন্য ফরজ পরিমাণ কিরাত হলো কি, সেটা সূরা ফাতিহাতে থেকে হোক আর এটা সূরা ফাতিহার বাইরে থেকে হোক। আচ্ছা, এরপরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া, এটা হলো ওয়াজিব, এটা ওয়াজিব মেকদার। এরপরে একটা কিরাত মিলানো, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরে আবার কমপক্ষে এই যে 30 অক্ষর বা ছোট 3 আয়াত বা বড় একটা আয়াত, এই পরিমাণ পড়া, এটা হলো ওয়াজিব। আর মাজমুই কিরাতের শুধুমাত্র কতটুকু, ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পরিমাণ পড়া, এটা হলো কি, ফরজ। যদি এমন হয় যে আয়াতটা অনেক বড়, প্রায় আধা পৃষ্ঠা বা 6 লাইন হয়, তো তার অর্ধেক পড়লে কি হয়ে যাবে। বড় আয়াতের, অনেক বড় আয়াতের অর্ধেক পড়েছে অথবা 3 ভাগের 1 ভাগ পড়েছে। আপনার একটা আয়াত আছে তো 1 পৃষ্ঠা, তো ওই আয়াতে ধরেন 2 লাইন পড়েছে, হ্যাঁ হলো। অর্থাৎ বড় একটা আয়াত সম্পূর্ণ পড়া জরুরি না, বড় আয়াতের পরিমাণ পড়া জরুরি। কি? বড় একটা আয়াতের পরিমাণ। আম্মা সালাতু ফালা তাফসুদ হাত্তা লাউ ক্বারাআ মা যালিকা শাইআন মিম্মা ফি মুসহাফিল আম্মা মিকদারা মা তাজুজু বি সালাহ তাজুজু সালাতু। নামাজ কি হবে? 17 নম্বর পয়েন্ট, যিকরু বাদিল হুরুফ মিনাল কালিমা, একটা কালিমার কিছু হরফ কি করা, উল্লেখ করা। ইদা যাকারা বাদাল কালিমাতি ওয়া মা তাম্মাহা, কিন্তু সেটা পরিপূর্ণ পড়েনি। ইম্মা লিনকিতাইন নাফাস, হয়তো নিঃশ্বাস শেষ হওয়ার কারণে, আউলি আন্নাহু নাসিয়াল বাকিয়া, অথবা বাকি অংশ তার মনে নাই। সুম্মা তাযাক্কারাল বাকিয়া, এরপরে বাকি অংশ মনে পড়েছে। নাহু ইন আরাদা ইয়াকরা আলহামদুলিল্লাহ ফালাম্মা ক্বালা আল ইনকাতা নাফাসুহু,
তার নিঃশ্বাস শেষ হয়ে গেল। আল হামদুলিল্লাহ এগুলো, আও নাসিয়াল বাকিয়া সুম্মা তাযাক্কারা ওয়া ক্বালা হামদুলিল্লাহ, প্রথম কি বললো আল, এরপরে কি বললো হামদুলিল্লাহ। আও লাম ইয়াজকুরিল বাকিয়া নাহু ইন আরাদা আন ইয়াকরা ফাতিহাতাল কিতাব ওয়া সূরা ثم نسي قراءته فأراد أن يقرأ فلما قال أل تذكر أنه قال قرأ فترك ذلك وركع. ففي هذه الصور كلها وما شاكلها تفسد صلاته عند عامة المشايخ، وبه كان يفتي الإمام شمس الأئمة الحلواني رحمه الله تعالى. إن كان لما ذكر من الشطر وجه صحيح في اللغة. কি বললাম, সে যতটুকু শাতরুন মানে অংশ, শাতরুন মানে কি, যতটুকু আয়াতের অংশ সে উল্লেখ করেছে তার যদি লুগাবি পরিভাষায়, লুগাবি দিক থেকে তার যদি একটা সহি মাহমিল থাকে, সহি যদি একটা অর্থ থাকে, বলেন তো শুধু আল এটা একটা মুহমাল কথা কিনা? এর কি কোনো ওয়াজহে সহি আছে, সহি কোনো অর্থ ব্যাখ্যা আছে? ওয়ালা ইয়াকুনু লাগওয়ান, সেটা যদি লাগু না হয়, ওয়ালা ইয়াতাগায়্যারু বিহিল মানা, এবং তার কারণে যদি অর্থ পরিবর্তন না হয়, ইয়ামবাগি আল্লা ইউজিবু ফাসাদা সলাহ, তাহলে নামাজ কি হবে না, ফাসাদ না হওয়া উচিত। আর ওয়া ইন কানা শাতরুল মাকরুউ, আর এই ভুলে যাওয়ার কারণে বা নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে যতটুকু অংশ সে পড়েছে, আর শাতরুল মাকরুউ মানে কি, পঠিত অংশ, লা মানা লাহু, তার যদি কোনো মানা থাকে না, যেমন ওই যে বললো আল, শুধু আল এর কি কোনো অর্থ আছে? আল এর একটা অর্থ আছে, কিন্তু আল এর কি নাই, অর্থ নেই। ওয়ালা ইয়াকুনু লাগওয়ান, কিন্তু সেটা ওয়াকুনু লাগওয়ান, সেটা যদি লাগু হয়, আওলাম ইয়াকুন লাগওয়ান ওয়ালাকিন ইয়াকুনু মুগায়্যিরান লিল মানা, কিন্তু লাগু না, কিন্তু অর্থ বিকৃত হয়ে গেছে, ইউজিবু ফাসাদা সালাহ, নামাজ কি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু ওয়াআমাতুল মাশাইখ আলা আন্নাহা লা তাফসুদ, কিন্তু অধিকাংশ মাশাইখ আহনাফ বলেছেন এই সব ক্ষেত্রে কি হবে না, নামাজ নষ্ট হবে না। লিআন্না হাযা মিম্মা লা ইউমকিনু তাহাররুজু আনহু ফাসারা কাতানাহনুহিল মাদফুই ফিস সালাহ, এটা কেমন যেন তার নামাজের মধ্যে কাশি, বলেন তো খক খক করে কাশি, এটাও এক ধরনের একটা শব্দ পয়দা করে কিনা, মুহমাল শব্দ। আপনারা নাহুর মধ্যে পড়েননি এই যে সৌত, এইগুলো মুহমাল শব্দ কিনা, বিভিন্ন এই যে পশু প্রাণীর যে ডাকগুলো, হ্যাঁ এগুলো তো সব মুহমাল, এটা কি মুহমাল শব্দ। আর আল মাদফুই মানে কি, এমন কাশি যে কাশি দিতে মানুষ বাধ্য হয়। আর তানাহনুহুল মাদফু মানে কি, এমন কাশি যে কাশি দিতে মানুষ কি হয়, বাধ্য হয়। 18 নম্বর পয়েন্ট, ইদা হাফাযা বাযা হুরুফিল কালিমা ফাসহিহু আন্নাহা লা তাফসুদু সালাতুহু লিআন্না ফীহি বালওয়াল আম্মা, যদি কোনো ব্যক্তি মানে একটা কালিমার কিছু হরফ যদি কি করে, আসতে পড়ে, ফাসহিহু আন্নাহু লা তাফসুদু সালাতুহু লিআন্না ফীহি বালওয়াল আম্মা, সাধারণ মানুষের কি আছে, আপনার জোরে পড়তে পড়তে কি আসতে পড়েছে, কিন্তু পড়েছে তো। আচ্ছা, এরপরে 19 নম্বর পয়েন্ট, লাউ ক্বারা আল কুরআন ফি সালাহ বিল আলহান, যদি নামাজের মধ্যে এরাবের বা বিভিন্ন ধরনের ভুল সে পড়ে, ইন গায়্যার আল কালিমা, যদি কোনো কালিমাকে বিকৃত করে পড়ে, তাফসুদু, নামাজ কি হবে। আর ওয়া ইন কানা যালিকা ফি হুরুফিল মাদ ওয়াল লিন লা তাফসুদু ইল্লা ইযা ফাহুশা, আর যদি মদের মধ্যে টান ছেড়ে দেয়, ভুল করে, অথবা লিন মানে কি, যেখানে টান নাই সেখানে টান দিছে, তো এখানে নামাজ নষ্ট হবে না। তবে যদি অর্থ এমন বিকৃত, এমন ফাহেশ হয়ে গেছে যেটা আসলে কোনোভাবেই কোরআন বলা যায় না, তাহলে কি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। ওই জি, লিন মানে কি, যেখানে দ্রুত পড়বে, কোনো টান দিবে না, কি না না, লিন মানে টান মুক্ত, লিন মানে কি টান মুক্ত। আর মদ মানে কি, আগে তো বলে হয়েছে নামাজ হয়ে যাবে, সেইটাই তো এখনো বলছি, ইল্লা ইদা ফাহুশা, আগে তো বলেছে ফাহেস হলো তো নামাজ হয়ে যাবে। না এই ফাহুশাটা আরও আপনি মিসাল দেখবেন, যেটা এখানে অনেক বড় ফাহিশ হতে পারে, যে টানের কারণে পুরা আর অনেক হতে পারে, সেটা আরও দেখতে হবে মিসাল। কিন্তু মূল কথা হলো কি, নামাজ নষ্ট হবে না। ওয়াইন করা ফি গায়রিস সালাহ, আর যদি নামাজের বাইরে পড়ে, ইখতিলাফ আল মাশাইখ ওয়া আম্মাতুহুম কারিহু যালিকা ওয়া সাহিহু ওয়া হুয়া সাহিহ
ওয়াকারিহুল ইস্তিমা আইজন। এই ধরনের লাহানের সাথে পড়া, অর্থাৎ যেখানে টান নাই সেখানে টান দিচ্ছে, যেখানে টান আছে টান দিচ্ছে না, এবং অর্থের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, তো নামাজের বাইরে এটা পড়া মাকরু, এবং এটা শ্রবণ করাও কি মাকরু। ونقل عن أبي القاسم الصفار البخاري رحمه الله تعالى أن الصلاة إذا جازت من وجوه فسدت من وجه أن الصلاة অনেক দিক থেকে এটা নামাজ সহি হইতে পারে, কিন্তু এক দিক থেকে কি, তো ইহকামু বিল ফাসাদ ইহতিয়াতান, তাহলে সেখানে কি করা হবে, ইল্লা ফি বাবিল কিরা, তবে কি শুধু কিরাতের বিষয়টা এখানে ভিন্ন, লিআন্না লিন্নাসি উমুমুল বালওয়া, এখানে হলো উল্টা, অর্থাৎ একটা কিরাত সে পড়েছে, অনেকগুলো উসুলের আলোকে সেটাকে নামাজ ফাসেদ বলা যায়, কিন্তু একটা চিপার একটা উসুল আছে যেই উসুলের উপর ভিত্তি করে ওই নামাজটা জায়েজ বলা যায়, তো ওখানে নামাজটা জায়েজ বলতে হবে। যেমন কুফরের মধ্যে আপনার 99টা ব্যাখ্যা আছে তার কাফের হওয়ার, একটা দুর্বলতম ব্যাখ্যা আছে তাকে কাফের না বলার, তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। 20 নম্বর পয়েন্ট, ইদখালু তানিস ফি আসমাইল্লাহি তাআলা ইযা ক্বারা ফি সালাতি হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, এখানে হাল তানজুরুনা বললো না, ইল্লা আন তাতিয়াহুমুল্লাহ বললো, ইয়াতিয়াহুমুল্লাহ না বলে কি বললো, বিতা ক্বালা মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ আল আদিব তাফসিদু সালাতুহু, নামাজ কি হবে, কিন্তু এইটার উপরে ফতোয়া না যে লিআন্না তানিস লা ইয়াজুজু ইদখালু ফি আসমাইল্লাহি তাআলা কামা লা ইয়াজুজু ফি কওলি আযজা ওয়া জাল লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হু না বলে ইল্লা হি এটা বলা কিন্তু কি নাই। ওয়া কওলুহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যদি বলে লাম তালিদ ওয়া লাম তুলাদ ওয়া আসবাহু যালিক। ওয়া হুকিয়া আন শাইখ আল ইমাম আবি বকর মুহাম্মদ ইবনে ফজল আন্নাহা লা তাফসিদ সালাতু লিআন্না লিতিয়ানা হা হুনা ফি'লু গায়রিল্লাহি তাআলা, লিআন্না লিতিয়ানা হা হুনা মানে কি, ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, এই যে এই কথাটা, কারণ ফেলটা এটা তো আল্লাহর জাতের মধ্যে না, গায়র মানে আল্লাহর জাতের বাইরে, লিআন্নাল ইতিয়ান হা হুনা, কারণ এখানে আসাটা ফি'লুন গায়রুল্লাহি তাআলা, এমন একটা ফেল যেটা গায়রুল্লাহ, বুঝতে পেরেছেন, এই জন্য এখানে তা আনলে কি নাই, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে লাম তালিদ ওয়া লাম তুলাদ বলে নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ এখানে নামাজ নষ্ট হবে না। আচ্ছা, ওয়া বা'দু মাশাইখিনা সাহাহু মা যাকারাহুল ফজলি রাহিমাহুল্লাহ তাআলা, ফুজাইলি রাহিমাহুল্লাহ তাআলা, ফাইদা লাউ ক্বারা ফি সালাহ বিখাতাইন ফাহিশিন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে একেবারে খাতায়ে ফাহিশ পড়ে, সুম্মা রাজা ওয়া ক্বারা সহিহান ক্বালা ইনদি সালাতুহু জায়েজা, কিন্তু এই সহি করে পড়া এটা হলো রুকুর আগে পড়তে হবে, কিসের আগে, 21 নম্বর আল ইরাব, ওয়ালাউ ক্বারা আন নাসবা মাকানা রাফই ওয়া রাফা মাকানা নাসবি আও আল খাফযা মাকানা রাফই আও আল নাসবা লা তাফসিদু সালাতুহু, এরাবে ভুলের কারণে এটা আগে গিয়েছে আবার আসলো, এরাবের ভুলের কারণে কি হবে না, নামাজ নষ্ট হবে না। এই জায়গায় যে লাম তালিদ ওয়া লাম তুলাদ বললে নামাজ নষ্ট হচ্ছে, কারণ এটা আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ, তো এখানে ইন্না আতাইনা আন্না আতাইনা, আর এখানে যদি কোনো ব্যক্তি পড়ে তো দেখেন মন ইন্না আতাইনা, এখানে এই যে টান দেওয়া না দেওয়া বলেন তো, এইটা দিয়ে আরবরা কিন্তু এত বেশি পার্থক্য করতে পারে না, মানে এটা এত বেশি পার্থক্য না, ইন্না আতাইনা এটা বললে অর্থ বুঝে আসে, টান না দিলেও কি আতাইনা এটা জমা মুয়ান্নাস গায়েব, এটা কিন্তু আসলে বুঝায় না, সিয়াক সাবাক থেকে এটা জমা মুতাকাল্লিমই বুঝায়, এই জন্য। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, তো সামনে আরও কিছু মজলিস হবে, প্রশ্নোত্তর মজলিস হবে, এগুলো আরও 2টা মজলিস করার ইচ্ছা আছে, একটা হলো প্রশ্নোত্তর মজলিস, একটা ভুল ত্রুটি সংশোধনের মজলিস, আর একটা হলো যে এগুলোর আরও বেশ কিছু মিসাল নিয়ে আমরা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তো উপকার হলো নাকি, এখন থেকে ফতোয়া দেওয়া যাবে, ফতোয়া দেওয়ার আগে এই ব্যাপারে আরও মজবুতি হাসিল করতে হবে, কি করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।